মহাকালরূপী মহাদেবের এই সুন্দর মূর্তিটি আমি কিভাবে নির্মাণ করেছি তার সম্পূর্ণ প্রসেস আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। জয় বাবা ভোলে বাবার জয়। বাবা সকলকে কৃপা করুক। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আশীর্বাদ প্রদানকারী এক মহাদেবের মূর্তি তৈরি করব, কিন্তু হয়তো মহাদেবের লীলা অন্যরকমই ছিল। তিনি চেয়েছেন হয়তো বা তার মহাকালরূপী মূর্তিটাই তৈরি হোক। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে অনুরোধ রইবে, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আমি আমার চিয়ারির মাধ্যমে চোখ, নাক ও ঠোঁটের অবস্থান নির্ণয় করে নিয়েছি। এরপরে মাটি ধরিয়ে আস্তে আস্তে এর শেপটা দেওয়ার চেষ্টা করছি। আমি দুঃখিত, মাঝে একটু অংশ আমি ভিডিও করতে পারিনি। তো সেখানে আমি একটু চুলটা আর না, দাড়িটা দিইনি, দাড়িটা আমি পরেই দিয়েছি। তো এই জায়গাটায় আবার একটু ভিডিওতে আসেনি, আমি তার জন্য আবার একটু দুঃখিত। তো আমি দাড়িগুলো তৈরি করেছি সুতলির সাহায্যে, যেগুলো বলা হয় পাটের সুতলি, পাটের দড়ি বলা হয়, যাতে আসল জটাধারীর রূপটা দেখা যায়। আর এই চুলের আকৃতিটা আমি আরেকটু দেওয়ার চেষ্টা করেছি। তো একবারে তো হয় না, এরপরে আবার একটু জল দিয়ে দাড়িটা একটু ফিনিশিং করার চেষ্টা করেছি। বেশ কয়েকবার হাত দেওয়ার প্রয়োজন হয়, কারণ সাথে সাথে মাটি ধরিয়ে নকশাগুলো করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, আমি সামনের এই দাড়িগুলো একটু কাদামাটি লাগিয়ে সুতলিগুলো লাগিয়ে নিয়েছি। আর যেখানে যেখানে মনে হয়েছে একটু ছোট বড় হয়েছে বা যা কিছু, বড় অংশটা আমি কাঁচির মাধ্যমে কেটে দিয়েছি। এই যে কাঁচির মাধ্যমে আমি কেটে দিয়েছি। আর যাতে চুলটা সত্যিই জটা আকৃতি দেখা যায়, তার জন্য আমি তুলির অপর প্রান্ত দিয়ে ওটার নকশাটা আবার দিয়েছি। দেখতে থাকুন, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। বাবা ভোলে বাবা সকলকে আশীর্বাদ করুন, সকলকে মঙ্গল করুন। ধ্যানরূপে নিমগ্ন আছেন আমাদের পূজনীয় মহাকালরূপী মহাদেব। দেখুন, আমি আবার দ্বিতীয়বার করে আবার এই দাড়ির শেপটা দিচ্ছি, কারণ আমি একটু আগেই বলেছি যে একবার এটা সম্ভব হয় না। কখনো মনে হয় যে না, এটা ঠিক হয়নি, একটু বেশি লাগবে, কোথাও একটু কম লাগবে, বেশি হলে সেখানে একটু মাটি ধরাতে হয়, কম মনে কম মনে হলে মাটি ধরাতে হয়, বেশি হলে সেখান থেকে একটু কেটে নিতে হয়। তো 5-10 মিনিট বা তার একটু বেশি শুকানোর পরে এই নকশাটা দিয়েছি আমি। আর গলায় এই রুদ্রাক্ষের মালাটা আমি দেখুন ছোট ছোট মাটির বল বা গুলির মতো তৈরি করে সেগুলো লাগিয়ে দিয়েছি। আমি এখানে এক জোড়া মানে দুটো মালার ব্যবহার করেছি, একটা ছোট ছোট আর একটা বড় বড় রুদ্রাক্ষের মালা। পরে আমি আবার এই মালাগুলোকে আঠার সাহায্যে লাগিয়ে দিয়েছি, কিন্তু মনে হয় দাঁড়াবে না, তো শুকিয়ে গেলে আবার নতুন করে হয়তো ওটা লাগাতে হবে। আর গোফের আকৃতিটা আমি চেয়ারের মাধ্যমেই করে নিচ্ছি। ত্রিনয়নটা মানে তৃতীয় চক্ষুটা, ওটাও প্রদান করেছি আমি। তো উপরের এই যে ত্রিলোকটা, আমি যে ত্রিলোকটা ব্যবহার করেছি আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখেছেন,
যে ত্রিলোকটা এরকম নেই। আসলে ত্রিলোকটা করার পরে আমার মা একটু বলছিল যে ত্রিলোকটা এটা না হয়ে অন্যরকম হলে ভালো হতো। তো আমি সেটাই করেছি পরবর্তীতে। চোখের ভ্রুটা দেওয়ার দরকার, সেটা আমি দিয়ে নিচ্ছি। আর ত্রিনয়নের মণিটি ওটা ভেবেছিলাম হয়তো কাচের মানে মার্বেল ওই যে গুলিগুলো হয় ওগুলো দিলে একটু বেশিই ফুটে উঠবে। কেমন লাগলো ভিডিওটি সবাই কিন্তু অবশ্যই জানাবেন।